হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে। তোমাদের সামনে আজকে 5টা অঙ্ক নিয়ে এসেছি, যে অঙ্কগুলো তোমরা পরীক্ষার হলে করো এবং পারো। শুধু পারলে হবে না, সেখানে একটু সময় বাঁচানোর চেষ্টা করতে হবে। তো আজকে এই অঙ্কগুলো করতে গেলে হয়তো বলবে যে না, এই অঙ্কগুলো তো পারি, তাহলে কেন দেখায়? কিন্তু না, যদি ওখান থেকে কিছু সময় বাঁচে, 10 সেকেন্ড 15 সেকেন্ড, তো এই অঙ্কগুলো দেখবে আজকে সম্পূর্ণটা একদমই আলাদা। ঠিক আছে, ট্রিক্স এই সবগুলো অঙ্কই, যে কটা অঙ্ক আছে সবগুলো ট্রিক্সের অঙ্ক, এবং পরীক্ষায় আসে বারবার, এবং তুমি যেন সময়কে বাঁচাতে পারো তারই রাস্তা আমি নিয়ে এসেছি, যে এইভাবে করলে কিছু হলেও সময় বাঁচবে। তো দেখতে পাচ্ছ দুটো অঙ্ক দেখলে অবশ্যই মনে হবে যে এই দুটো অঙ্ক তো আমরা পারি, কেন করব। তা আমি চাই এখান থেকে যদি তোমার 10 সেকেন্ড সময় বাঁচে, পরীক্ষার হলে তুমি যদি 10 সেকেন্ড সময়কে বাঁচাতে পারো, তো দেখো 25 নম্বর আর 26 নম্বর, এটা বইয়ের থেকে নেওয়া অঙ্ক। 25 নম্বর অঙ্কটা বলেছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সার সংখ্যা কত? ঠিক আছে, কত টাকা আগে বুঝবে অঙ্কটা। 1 টাকা 50 পয়সা আর হচ্ছে 25 পয়সা, তাই না? এদের অনুপাত কত? 2:3:4। মানে 1 টাকার সঙ্গে যদি আমি 2 টাকা গুণ করি তাহলে পাবো কত? 2। মানে 2 অনুপাত গুণ করি তাহলে 2 পাবো। কিন্তু এটা তো 50 পয়সা, কিন্তু এর অনুপাত কত? 3, তাই না? তাহলে 150 পয়সা। একে যদি আমি টাকায় করতে যাই তাহলে 1.5 পাবো, তাই না? 1.5। আর 25 পয়সা অনুপাত কত? অনুপাত হচ্ছে 4, অর্থাৎ 100 পয়সা। একে টাকায় করতে গেলে বাস 1 পাবো। ক্লিয়ার? 1 পেলাম। তাহলে এবার বলেছে যে 50 পয়সার সংখ্যা কত? 50 পয়সার অনুপাত কত? 3। 50 পয়সার অনুপাত 3। আর টোটাল মিলে কত টাকা? 180 টাকা। তাহলে 180 টাকা লেখো, ইন্টু 50 পয়সার অনুপাতটা লেখো, আর এবং এগুলোর যোগফল করে দাও, নিচে বসাও। যোগফল করে নিচে বসাও। যোগফল করে নিচে বসালে 2 একে 3, একে 4, 4.5, তাই না? 4.5 পয়েন্টকে উঠিয়ে উপরে 10 নিয়ে চলে যাও। নিয়ে গেলে এবার কেটে কাটাকাটি করে দাও। 9 দুগুণে 18, 5 নং 45, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 6 দুগুণে 120। টোটাল কত? 120। কি করলাম? মোবাইলটা না, টাইমটা খুব কম চলে যায়, আর সরতেও চায় না চট করে। 1 টাকা 2 অনুপাত গুণ করলে 2 টাকা, টাকা আছে এখানে, তাহলে 2 পেলাম। 50 পয়সা 3 অনুপাত 150 পয়সা, টাকা করলে 1.5। 25 পয়সা 4 অনুপাত 4 25 100, 100 পয়সা, টাকা করলে 1 পাবো। বাস, এবার কত টাকা হয়েছে? টোটাল 180 টাকা। কাটটা চেয়েছে 50 পয়সার অনুপাত কত? 3 বাই এদের যোগফল। টোটালটার যোগফল কত? যোগফল হচ্ছে 4.5। পয়েন্টটা উঠিয়ে আমি 10 নিয়ে নিয়েছি। এবার কাটাকাটি করে 120 পেলাম। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা উত্তর। ট্রাই করবে, অবশ্যই হবে। নেক্সট অঙ্কটা ট্রাই করো, দেখো হয়ে যাবে। নেক্সট অঙ্কটা ট্রাই করলে 1 টাকা এর অনুপাত কত? 3, তাহলে পাবো কত? 3। 50 পয়সা এর অনুপাত কত? 4, পাবো কত? 200, অর্থাৎ 2 টাকা। টাকায় করে দিচ্ছি সব, 2 টাকা। এবার হচ্ছে 10 পয়সা আর ওর অনুপাত কত? 10, তার মানে 100 পয়সা 1 টাকা। তাহলে টোটাল পেলাম কত? 3 টাকা, 2 টাকা আর 1 টাকা, 6 টাকা। তাহলে আমি নিচে লিখলাম 6 টাকা। চেয়েছে কার টাকা? 10 পয়সার সংখ্যা কত? 10 পয়সার অনুপাত কত? 10। আগেই বসিয়ে দিচ্ছি আমি, কোনো ব্যাপার না। কিন্তু টোটাল টাকা কত? 102 টাকা। উপরে লিখলাম সেই 10 অনুপাতটা, উপরে লিখলাম। এটাই চেয়েছে। 6 × 6, 6 × 7 = 42, 170 উত্তর। 26 ডি। এই অঙ্ক দুটো, এই টাইপের অঙ্ক এইভাবে করা যায়, খুব সিম্পলভাবে উত্তর আসলো। একটা কাজের অঙ্ক, এই অঙ্কটাও তোমরা করো, কিন্তু এখান থেকেও আমি 100% গ্যারান্টি দেবো যে কমসে কম না হলেও তোমার 10 থেকে 15 সেকেন্ড বাঁচবে। 15 সেকেন্ডের বেশিও বাঁচতে পারে। ঠিক আছে, তুমি যেভাবে করবে তার থেকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো অঙ্কটা করতে গেলে তোমার সময় কম লাগবে। দেখো, এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 ও 12 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়।
কাজটি মোট কত দিনে শেষ হবে। 3 দিন আগে কে চলে যায়, বি চলে যায়, তাহলে আমাকে দেখো এরটা আগে উপরে লিখতে হবে, এ লিখলাম, যে চলে যায় তারটা লেখা যাবে না, বি চলে যায়, এর এ কত দিনে করে 18 দিনে, তাহলে এরটা উপরে লিখলাম, বাই ওদের যোগফল করো, 12 আর 18 যোগফল কত 30, যোগফল কত 30। তাহলে আগে ভেঙে বোঝাচ্ছি, ভেঙে না বোঝালে বুঝতে পারবে না। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাই না। চলে যায় কে, বি চলে যায়, কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়, তাহলে আমি এরটা নিব, যে চলে যাবে তারটা উপরে নিব না, যে থাকবে তারটাই উপরে লিখলাম, এবং এদের যোগফল কত 30, তাহলে ওদের 30 যোগফল লেখো এখানে, ইনটু কি করবে, ইনটু বি এর যে দিনটা সেটা লেখো 3 × 12, 3 × 12, বাস, তাহলে এটা উত্তর পেয়ে যাবে। উত্তর কি চেয়েছে, উত্তর চেয়েছে কাজটি মোট কত দিনে শেষ হবে, মোট কত দিনে শেষ হবে। ক্লিয়ার। তাহলে 18/30 ইন্টু যোগফল 15, 15 দুগুণে 30, 9 দুগুণে 18, 9 দিনে কাজটি শেষ হবে। কত দিনে শেষ হবে, 9 দিনে কাজটি শেষ হবে। আবার বলছি, যে চলে যাবে তারটা উপরে নিব না, যেহেতু এখানে এ থাকছে তাই এর উপরে 18 দিন বাই ওদের যোগফল, ঠিক আছে, 18/18 প্লাস 12 ইন্টু উপরে ইন্টু, ঠিক আছে, ইন্টু 3 দিন আগে শেষ হওয়ার 3 দিন আগে কে চলে যায়, বি, তাহলে 3 × 12, এটা বি, বিটাই নিতে হবে, ঠিক আছে। যদি এ চলে যায় তাহলে 3 × 18 নিতে হতো আর এখানে 12 লিখতে হতো, তাই না। তাহলে যে চলে যায় তার 3 দিন আগে চলে যায় ইন্টু 12, তুমি এবার নিজেই বুঝতে পারবে, 18 আর নিচে 30 ইন্টু 15, 15 দুগুণে 30, 9 দুগুণে 18, 9 দিনে উত্তর শেষ। আশা করি এইভাবে অঙ্কটা যদি আশা করি পরীক্ষার হলে এই অঙ্কগুলো আসে, এবং তুমি না হলেও 15 থেকে 20 সেকেন্ড 30 সেকেন্ড অঙ্কটা তো সেভ করতে পারবে, অঙ্কটা তো সেভ করতে পারবে, এবং খুব সহজে অঙ্কটা। 87, এটাও দেখো এসএসসি সিজিএলে এসেছিল, এই অঙ্কটাও আসে। এই অঙ্কটা করতে গেলে আমরা কি করি, আমরা এই অঙ্কটা করতে গেলে অনেকে ধরে নিই, এবং এতদিন আমি এই অঙ্কটা করতে গিয়ে ধরে নিতে বলেছি, যে ধরে নাও তাহলে উত্তর চলে আসবে। বলেছে এক বিক্রেতা 144 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে ক্রয় মূল্যের সমান হারে লাভ করে। 144 টাকায় যদি বিক্রি করে তাহলে ক্রয় মূল্যের সমান লাভ করে। তো ক্রয় মূল্যের সমান লাভ করে দ্রব্যটির ক্রয় মূল্য কত, আমি জাস্ট অ্যাপ্লাই করে দেখাচ্ছি। বি নম্বরে অ্যান্সার 80, কিন্তু কিভাবে করছি দেখো, 80 এখান থেকে যদি বিয়োগ করি আমার থাকছে কত, 64 টাকা, তাই না। 80 টাকা ক্রয় মূল্য, 64 টাকা লাভ, তাহলে আমাকে পার্সেন্টেজটাও কি করতে হবে, 80 আনতে হবে। তাহলে 80 টাকায় 64 টাকা যদি লাভ হয়, 100-এ কত, 8-8-এ 64, সেই পার্সেন্টেজটাও 80 আমাকে আনতে হলো। মিলে গেল, আমি ক্রয় মূল্য ধরেছিলাম 80, এবং পার্সেন্টেজটাও 80 আমাকে মেলাতে হবে, আনতে হবে। যদি না মিলে তাহলে ওই অপশনটা ধরা যাবে না, ওটা উত্তর না। কিন্তু আমি এই ক্ষেত্রে কি করব, এই অঙ্কটা পরীক্ষার হলে যদি আসে তাহলে সবথেকে সহজ উপায়, কোনো ধরাধরি করতে হবে না, ঠিক আছে, কোনো ধরাধরি করতে হবে না। আমি সিম্পল অঙ্কটা বলছি, 10 × √144 + 25 - 50 = টাকা চলে আসবে। অঙ্কটার ভাষাটা পড়ো আগে। বলেছে লাভের কথা বলেছে, তাই না, বিক্রি করলে সমান হারে লাভ করে, এটা লাভের দিকে, এরপরে সমান হারে ক্ষতি করে, ওটার জন্য আবার ট্রিক্স আলাদা, ঠিক আছে। এটা লাভের, এটা কিন্তু কমন, 10 × 144 + 25, এটাও লাভের ক্ষেত্রে এইটুকু লিখতে হবে, এবং ক্ষতির ক্ষেত্রে ওটাও অঙ্ক নিয়ে এসেছি, কারণ দুটো না দেখালে তো ক্লিয়ার হবে না ব্যাপারটা। তাহলে এখানে দেখো 10 × 144 যোগ 25 হলে 169, তার বর্গমূল কত, 13 - 50, 130 - 50 = 80। আমাকে কোনো ধরাধরি করতে হবে না, 80 চলে আসবে। যদি মনে না থাকে তাহলে এইভাবে ধরে করতে হবে, অপশন ট্রাই, ঠিক আছে। এটা গেল এক টাইপ।
এবার যে অঙ্কটা এটা আমাকে টাইপ করতে হয়েছে, যে এই টাইপের একটা দেখালে তো হবে না, এর বিপরীত তো একটা আছে সেটাও দেখাতে হবে। এটা হচ্ছে টাইপ করা, কিন্তু এই দুটো টাইপ, এর আগে একটা করলাম যেটা লাভের হার, এর এখানে দেখো বলেছে ক্ষতি, যে এক ব্যক্তি কোনো বস্তুকে 24 টাকায় বিক্রি করে আর তত শতাংশ ক্ষতি হয় যত টাকা তার ক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য যত টাকা তত শতাংশই ক্ষতি হয়। তাহলে বস্তুটার ক্রয় মূল্য কত? এই ক্ষেত্রে ট্রিক্স করবে কি, এখানেও প্রুফ করে দেখাচ্ছি। ধরে নাও বস্তুর ক্রয় মূল্য 60 টাকা, আর 24 টাকায় বিক্রি করে কত টাকা ক্ষতি হয়েছে, তাহলে বিক্রি করলে কত টাকা খরচা, কত টাকা ক্ষতি? 36 টাকা ক্ষতি। কত টাকায় ক্ষতি? 60 টাকায় 36 টাকা ক্ষতি। তাহলে আমি ধরেছি কত? 60 টাকা। তাহলে আমাকে পার্সেন্টেজটাও 60 টাকা আনতে হবে। তাহলে 60 টাকায় 36 টাকা ক্ষতি, 100-এ কত? 6 6 36, মিলে গেল, তাই না? ক্রয় মূল্য আমি ধরেছি 60 টাকা, পার্সেন্টেজও 60 টাকা। এইভাবে অপশন ধরে করতে হবে, যেটা ধরবো পার্সেন্টেজও সেটাই আসতে হবে। ঠিক আছে, একটা গেল। এবার ট্রিক্সটা কি হচ্ছে? ট্রিক্সটা হচ্ছে 10 ইন্টু রুট ওভার এক্স মাইনাস পঁচিশ মাইনাস 24 প্লাস 50। এবার দেখো এই জায়গাটা কি বলেছে, এই যে এর আগে যে 144 প্লাস 25 করেছিলাম, এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে করতে হবে যে 25 মাইনাস 24, যে 24 টাকায় বিক্রি করেছে, তাই না? 24 টাকায় বিক্রি করেছে, এই ক্ষেত্রে 25 মাইনাস 24, ওইখানে আমরা মাইনাস 50 করেছিলাম, এখানে এই জায়গাটা জাস্ট ক্ষতি বলেছে তার জন্য আমরা 24 টাকাকে মাইনাস করেছি, আর ওখানে প্লাস 25 ছিল ওটাকে আমরা আগে এনেছি, তাই না? মাইনাস 24, এটা লিখে রাখো, আগেরটাও লিখে রাখো। 25 মাইনাস 24 ক্ষতির ক্ষেত্রে দেখো, ভাষা দেখো, তত শতাংশ ক্ষতি হয়, তাই না? আগেরটা লাভ ছিল, প্লাস 50। তাহলে 10 ইন্টু বিয়োগ করলে 1, তার মানে বর্গমূল 1 প্লাস 50, তাহলে 10 10 প্লাস 50 ইকুয়াল টু 60 টাকা। কোনো অপশন ধরার আমার দরকার নেই, বা যদি ভুলে যাও তাহলে অপশন ট্রাই করতে হবে। তো এই হলো অঙ্কগুলো, পরীক্ষার হলে আসে। দেখো চেষ্টা করি সবসময় নতুন কিছু দেওয়ার, এবং সবসময় চেষ্টাও করি। অনেক ভাই আমাকে কমেন্ট করেও বলে, খুব ভালো লাগে। কমেন্ট করতে থাকবে, লাইক করতে থাকবে, শেয়ার করবে বেশি করে। পরীক্ষার হলে আশা করি এই যে দুটো দিলাম, দুটো টাইপ, একটা লাভ একটা ক্ষতি, তো একটু লিখে রাখি, লিখে দিই। লাভেরটা করলে যদি লাভ বলে তত শতাংশই লাভ হয়, তাহলে আমরা কি করব? 10 ইন্টু, তোমরা নিজেরা একটু লিখে নিবে, 10 ইন্টু 144 প্লাস 25, এই জায়গাটা ছিল মাইনাস 50, প্রথম আগের অঙ্কটা। আর আরেকটা হচ্ছে যদি ক্ষতি বলে, যেহেতু এই অঙ্কটা ক্ষতি বলেছে, তার জন্য আমরা কি করলাম? 10 ইন্টু 25 মাইনাস 24 প্লাস 50, এটাও সিপি বেরোবে, এখান থেকেও সিপি বেরোবে। লাভ বলেছে যেহেতু, তার মানে এটা আমরা লাভ লিখতে পারি না, কি লিখব? সিপি, আর এটাও সিপি, ঠিক আছে? কিন্তু এটা ক্ষতি উচ্চারণ করেছে আর ওটাতে লাভ উচ্চারণ করেছে। লাভের ক্ষেত্রে এটা, আর ক্ষতি উচ্চারণ করলে এটা, ঠিক আছে? এই গেল মোটামুটি 5টা অঙ্ক, যে অঙ্কগুলো পরীক্ষায় আসে, এবং অনেকেই অপশন ধরে করতে গেলে দেখা গেলো প্রথম অপশনটা মিলল না, সময় নষ্ট হলো। এর আগে যেরকম আমি বলেছিলাম অপশন ট্রাই, কিন্তু আমাকে খুঁজতে হয় যে এই অঙ্কগুলোর কোনো অন্য উপায় আছে কিনা, আরও সময় বাঁচানো যায় কিনা, তার সব সময় চেষ্টা করি তোমাদের জন্য, এবং সব সময় পাশে থাকবো। ঠিক আছে? যদি ভালো লাগে লাইক শেয়ার করবে, এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে যদি ভালো লাগে। দেখার পরে, আগে বলবো না, দেখবে, মন চাইলে তবে সাবস্ক্রাইব করবে।